18,600 পাউন্ড থেকে বেড়ে 29,000 পাউন্ড হলো। এই 29,000 পাউন্ড থেকে 34,000 পাউন্ড, 34,000 পাউন্ড থেকে 38,000 পাউন্ড। আমি বলতেছি এটা অসুস্থ চিন্তা ভাবনা। নাসিদ ভাই, কয়জন লোক এন্ড অফ দ্য ডে স্পাউস ভিসার ক্যাটাগরিতে আছে? নাসিদ ভাই, ব্রিটিশ সিটিজেনদেরকে কেন এফেক্ট করতেছে? এটা কিন্তু এই সরকারের পরিকল্পনা না। নাসিদ ভাই, এক্সিট রুট পাইছে গত সরকার। ডোনাল্ড ট্রাম্পের মতো ওইটা বলতো যে ইটস এ ব্লাডি স্টুপিড প্রপোজাল বাই ঋষি সুনাক। দর্শক, আমার উদ্বোধনী বক্তব্যে যে কথা বলেছিলাম, 18,600 পাউন্ড থেকে যে বেড়ে 29,000 পাউন্ড হলো, সেই 29,000 পাউন্ড থেকে 34,000 পাউন্ড, 34,000 পাউন্ড থেকে 38,000 পাউন্ডে যে ঘোষণা দিয়েছে, দেখি পার্লামেন্টে কি বলেছে। আমরা আপডেটটা দেখি, আমরা আপডেটটা একটু দেখে নেই। আপডেটটা চলে যাই, আমরা একটু পার্লামেন্টে চলে যাই। এই যে পার্লামেন্টে আজ থেকে 7 দিন আগে 20 জানুয়ারি বেলা 4:30 থেকে এই জিনিসটা শুরু হয়েছে এবং আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর করে এখানে বলে দেওয়া আছে, হিস্ট্রি বলে দিয়েছে কবে কি করেছে সুন্দরভাবে। জিনিসটা বলার পর বলা হচ্ছে যে এটা ইনহিউম্যান ডিগ্রেডিং। এদেশের 62% সারা জীবনে 38,000 পাউন্ড কামাই করে না এবং এটা ইনহিউম্যান এবং ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ সিটিজেন এবং অন্যদের জন্য এই এন্টাইটেলমেন্টটা কাটতে পারে না, এটা বলেছে। এবং আমরা প্রচুর তথ্য এখানে পেয়েছি, বিস্তারিত আলোচনা হয়েছে এবং এটা আই এগ্রি এবং এটার ব্যাপারে আমরা আরো বলবো। এই কথাগুলো নিচে থেকে আসছে, বারবার এই কথাগুলো আসছে যে 29,000 পাউন্ডে যেটা, সেটাই কিন্তু অনেক বেশি। সেখান থেকে কিভাবে 34,000, 34,000 থেকে কিভাবে 38,700 হবে, যেটা আপনার ওয়ার্ক পারমিটের ইকুইভ্যালেন্ট। এটা এর আগের উগ্র ডানপন্থী বর্ণবাদী কনজারভেটিভ পার্টি এই প্রস্তাবটা এনেছিল এবং ফ্যামিলি লাইফটাকে ডিস্ট্রয় করে দিচ্ছিল এবং বলা হচ্ছে এটাকে ফেরত পাঠানো হচ্ছে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে এবং বলা হচ্ছে যে এটা আর্লি 2025-এর তো প্রশ্নই আসে না। এটা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স সহ অন্যান্য জায়গার রিপোর্ট পাওয়ার ভিত্তিতে তারা বলছেন যে শুধুমাত্র লন্ডনের ক্ষেত্রে কিছু কিছু পেতে পারে, অন্য কোনো ক্ষেত্রে এটা পায় না এবং পাওয়ার একদম নিকটবর্তী কোনো সম্ভাবনা নেই। সুতরাং মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি এটার উপরে আরো গবেষণা করবে, গবেষণা করে জুন জুলাইয়ের দিকে তাদের মতামত দিবে এবং মতামতের পর সরকার সেটা বিবেচনা করার পর সিদ্ধান্ত নেবে যে তারা এটা আদৌ বাস্তবায়ন করবে না, 29,000-এ রাখবে না কমাবে। কমানোর সম্ভাবনা আমি দেখছি না, হয়তোবা বাড়ানো হবে না। তাজ ভাই, দর্শক, যে প্রপোজালটা ওরা দিছে এবং এই ইনকামটা এই দেশের 62% ওয়ার্কফোর্স এই জিনিসটা আর্নিং করবে না। সো ওয়ার্কিং ক্লাস কারা এই দেশে? ওয়ার্কিং ক্লাসটা হচ্ছে কি ইমিগ্রান্টস, এরাই তো রুজি করে। এখন অনেকেই তো মনে করেন মিনিমাম ওয়েজেসে কাজ করলে উনাদের 24,000 পাউন্ডের মতো হয়, তো উনারাই তো 29,000 পাউন্ড নিয়ে স্ট্রাগলিং করতেছে। দর্শক, আমি এটার সিম্পল একটা উত্তর বলবো, এটা হচ্ছে কি যে ভাই, তোমরা এই কাহিনী না করে, লুকোচুপি না করে, পাবলিকের সাথে বেইমানি না করে তোমরা বলে দাও যে কেউ বিয়ে করে আর বউ বা জামাই দেশের বাইরে থেকে আনতে পারবে না। অফকোর্স ইট ইজ এ সেপারেট ডিবেট নাশিদ ভাই, পিপুলস রাইট টু ম্যারি, রাইট টু ফ্রি চয়েস, এগুলা হিউম্যান রাইটস ইস্যু আসবে, কিন্তু তোমরা এইটাই বলে দাও দ্যাট ইজ দ্য নেট রেজাল্ট। এবং অল্টারনেটিভলি তোমরা এটাও বলে দাও যে আমরা রেসিস্ট, আমরা চাই না যে ইমিগ্রান্টসরা এই দেশে আসুক। এবং এটা নাশিদ ভাই, কয়জন লোক এন্ড অফ দ্য ডে স্পাউস ভিসার ক্যাটাগরিতে আছে নাশিদ ভাই? এই বিয়ে শাদী গুলা তো নাশিদ ভাই কমেই গেছে, তো নিউ জেনারেশনের মধ্যেই তো এরা তো মানে অনেক রেট কমে গেছে। এখন তো দেশে বিয়ে শাদী খুবই কম হয় নাশিদ ভাই। জি, তো ওই জন্য দর্শক, আমি এটার কোনো জাস্টিফিকেশন দেখতে পারতেছি না এবং মানে অসুস্থ চিন্তা ভাবনা নিয়ে কারেন্ট সরকার এই জিনিসটা মাথায় আনছে। ভাই, তোমাদের অ্যাসাইলুম কন্ট্রোল করো, তোমাদের এই রাতের অন্ধকারে ডিঙ্গি নৌকা করে মানুষ আসতেছে, তোমাদের ইউরোস্টারে করে মানুষ আসতেছে, এইগুলা বন্ধ করো ভাই। ক্রুজ শিপে মানুষ আসতেছে, কেন তোমরা এই ব্রিটিশ সিটিজেনদেরকে কেন এফেক্ট করতেছো? নাশিদ ভাই,
এটা কিন্তু এই সরকারের পরিকল্পনা না, এটা গত সরকারের পরিকল্পনা। এরা হয়তো বা বাস্তবায়ন করবে না, সেটার একটা এক্সিট রুট খুঁজতেছে তাজ ভাই, এটাকে আমি স্বাগত জানাই। তারা এটা মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি পাঠিয়ে দিয়েছে তাজ ভাই। আসিফ ভাই, এক্সিট রুট পাইছে গত সরকার। ডোনাল্ড ট্রাম্পের মতো ওইটা বলতো যে ইটস এ ব্লাডি স্টুপিড প্রপোজাল বাই ঋষি সুনাক। এই সাদাদের তুষামুদি করতে গিয়ে হি লস্ট হিজ পজিশন এজ এ প্রাইম মিনিস্টার। এবং আই রিপিট এগেইন, if I had any sort of power, I would have called this man before the parliamentary select committee and I asked him, say, brother, can you explain the Rwanda policy? And can you explain the abuse of public office? Can you explain the abuse of public money? Can you explain all this abuse you done? He would have no answer for this, Asif bhai. কোনো আনসার, একটা প্রশ্নের উত্তর সে দিতে পারবে না বা তার কোনো হোম সেক্রেটারি দিতে পারবে না। সো ওয়াই ইউ টকিং অ্যাবাউট দিস গভর্নমেন্ট? সে বলবে যে আমরা এটা আমলেই আনতেছি না, গেট রিড অফ ইট, উই আর নট ইভেন থিঙ্কিং অ্যাবাউট ইট। সো নাশিদ ভাই, আপনি ফেভারে কথা বলবেন না। আমি এইটা নিয়ে মাইগ্রেশন দেখমু, এইটার মধ্যে আমি ওই ফ্লেভারটা পাইতেছি, যে কিছু কিছু সাপোর্টের ফ্লেভার পাইতেছি। এই জন্য আমি বলতেছি এটা অসুস্থ চিন্তা ভাবনা। না রাজ ভাই, অসুস্থ চিন্তা ভাবনা 20 সালে শুরু হয়েছে, 21 সালে প্রস্তাব এসেছে, 23 সালে বাস্তবায়ন হয়েছে, 25 সালে 38,700 হওয়ার কথা ছিল। বর্তমান যে সরকার ক্ষমতা আছে তারা এসে এটা বন্ধ করেছে। 34,000 হয়নি, 38,000 হয়নি, 29,000 কমানোর কিন্তু তাদের প্রমিস নাই। 18,400 থেকে তুমি ওইটা 38,000 করতে চাইতেছো, মানে তুমি কি পাইছো ইমিগ্রান্টদের? এটা আমি একমত। আমি আশা করি মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির শুভবুদ্ধির উদয় হবে। জুন জুলাই মাসে তাদের যে রিপোর্ট দেবে সেটা তারা ইনক্রিজ করতে মানা করবে। 29,000টাও প্রযোজ্য নয়, কারণ এটা দেখা যাচ্ছে যে সিংহভাগ তাদের হাজবেন্ড ওয়াইফ আনতে পারবে না যারা এই ইনকাম করতে পারছেন না। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.